বাবা তো খুঁজেই পাচ্ছিল না। আমি তো এইটা কিনতে গেছিলাম, এই হেডসেটটা কালকে থেকে পাচ্ছি না আমারটা। এটা সৌরভদার ইয়ারফোন, আমাদের ঘরে এটা কি করে এলো? এটা সৌরভদার ইয়ারফোন? না না, এটা সৌরভের না। এই ডাব্বু, অন্যের জিনিসে হাত দিতে আমি বারণ করেছি না? যাও রেখে দাও। আরে সৌরভের ইয়ারফোনটা তো ছিঁড়ে গেছিল, আমি নিজে হাতে করে ফেলে দিয়েছি। ডাব্বু, রাখতে বলেছি না তোমায়? যাও রাখো। কিন্তু মামা এটা তো পাপার। একদম চুপ, খালি মুখে মুখে কথা না। দে এটা, দে আমায়। খালি অন্যের জিনিসে হাত দেওয়া। চল চল দে এখান থেকে। রশি রশি রশি, শোন শোন, আরে শোন আমার কথা। রোশনিদি বলল ইয়ারফোনটা ফেলে দিয়েছে, আর সৌরভটা বলছে পাচ্ছে না। ব্যাপারটা কি? মেয়েটা না, আমি এই তোরা চল আমার সঙ্গে, ঋষি অফিস থেকে ফিরেছে, একটু ফ্রেশ হয়ে নি। না মায়, চলো পু। সরি। আরে দেখুন, ব্যাপারটা হয়েছিল কি, তখন আমি ছবিটা বাঁধিয়ে নিয়ে যখন বেরোলাম, দেখলাম কি রাস্তায় ডাব্বু একা একা দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। তো সেটা দেখে আমি ঘাবড়ে গেছিলাম, বুঝতে পারছিলাম না কি করব। আরে আপনি শুনুন আমার কথাটা মন দিয়ে। তো আমি ডাব্বুকে জিজ্ঞেস করলাম যে তোমার বাবা কোথায়। তো তার কিছুক্ষণ পরে সৌরভদাকে খুঁজে পেলাম। এবার সৌরভদা আসার পরে এবার ডাব্বু বায়না ধরলো যে কি বলে একসাথে বাড়ি যাবো, একসাথে বাড়ি যাবো। তাই আরে কি করে বোঝাই, তো ডাব্বু বায়না করলো বলেই তো আমি বাড়ি চলে এসেছিলাম। আমি কিন্তু বাড়িতে ফিরেই আপনাকে ফোন করেছি, আপনি কিন্তু তখন ফোন ধরেননি। বেশ করেছি, ধরিনি। রাস্তায় আমি বোকার মতো একা একা দাঁড়িয়েছিলাম আপনার জন্য, আর আপনি কি করলেন? অন্যের সঙ্গে চলে এলেন। কার কি ভালো লাগে আপনার সব মাথায় থাকে, তখন কিছুই বলেন না। কিন্তু আমার যেটা ভালো লাগে। আরে না, ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে সৌরভদা না আমাকে তখন মার্কেটেও বললো যে ওই যে ইয়ারফোন আছে না, এই কাল থেকে আপনি ইয়ারফোন করে যাচ্ছেন বলুন তো? সবকিছুতেই কি ওই মিষ্টি খোঁজেন নাকি আপনি? ডাব্বু মিষ্টি হয়তো খেলতে খেলতে এই ঘরে নিয়ে এসেছিল, এটাও তো হতে পারে। কিন্তু আপনি কি ভাবছেন সৌরভদা নাকি লুকিয়ে লুকিয়ে এই ঘরে ঢুকেছিল? বকুল, এই সামান্য একটা জিনিস নিয়ে না বাড়ির একজনের উপর আপনি সন্দেহ করছেন। আপনি ভাবছেন যে সে এই ঘরে ঢুকেছিল, ঢুকে একটা ভ্যালুয়েবল জিনিস নিয়ে চলে গেছে। না না, আমি একবার চাবিটা অন্য ড্রয়ার থেকে পাওয়া গেল, ইয়ারফোনটাও এই ঘরে পাওয়া গেল। রোশনিদি আর সৌরভদার দু রকমের কথা, কিছু তো গন্ডগোল আছে। ডাব্বু এত ছোট, ও তো মিথ্যে কথা বলবে না। সবই কি আমার মনের ভুল, নাকি নাকি সত্যি এ বাড়িতে কোনো বড় ঘটনা ঘটতে চলেছে? সৌরভ আর আমার ছেলেটা যে কিরকম কি করে হলো কে জানে। আমার আমার কিছু হবে, কি হবে যদি যদি গয়নাটা না পায়? হ্যাঁ কি হয়েছে, এত রেগে আছো কেন? কোথায় ছিলে এতক্ষণ? কি এত রাজকাজ করছিলে? হ্যাঁ ঠিক আছে, এটাই হচ্ছে প্রবলেম। কাজ করলেও দোষ, না করলেও দোষ। আর একটা কাজের দায়িত্ব নিয়েছি, সেটা স্মুথলি যাতে হয় সেটারই প্ল্যানিং করছিলাম। হ্যাঁ দেখো, তুমি দেখো শুধু রাগারাগি করছো আমার। হ্যাঁ, তো কথা না বলে আমাকে একটা কথা বলো তো, তোমার ইয়ারফোনটা কোথায়? পকেটে আছে। কেন? তাই দেখাও তো।
তুমি ইয়ারফোন দিয়ে কি করবে? দেখো আমাকে কিন্তু দিয়ে দিও। এটা নয়, তোমার আগের ইয়ারফোনটা কোথায়? আরে হারিয়ে গেছে, নতুন কিনেছি। নতুন জিনিস ফেলে দিলে কেন? বেশ করেছি, ফেলেছি। আর যতবার দেবে ততবার ফেলবো। তোমার আগের ইয়ারফোনটা হারায়নি, ওটা বকুলের ঘর থেকে পাওয়া গেছে। উফ, এত রাগ করলে চলে বলুন তো? আরে বাবা, বেশ ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি টানা 3 দিন আমাকেও ওই জায়গায় 2 ঘন্টা করে দাঁড় করিয়ে রাখুন। আপনি বলুন যে আপনি আমার সঙ্গে দেখা করতে আসবেন, কিন্তু আলটিমেটলি তো আপনি আর আসবেন না, আমিও বোকার মতো একা একা দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, তাহলেই তো ব্যাপারটা বেশ ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ। আরে বাবা, বললাম তো সরি। বেশ ঠিক আছে, আপনি কি শাস্তি দেবেন আমাকে বলুন, আমি মাথা পেতে নেব, আমি স্বীকার করে নেব আপনার শাস্তি। আপনি বলুন, যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আরে বাবা, এতবার সরি? হাত জোর করে সরি বলছি, সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে আমাকে ক্ষমা করে দিন। এতবার সরি কিন্তু কাউকে বলি না, এতবার আমি কাউকে রিকোয়েস্টও করি না। করবেন না তো ক্ষমা? ঠিক আছে, আপনাকে ক্ষমা করতে হবে না। এতটা আপনাকে জ্বালাতে চাইনি, কিন্তু আপনি ঘর থেকে না গেলে আপনার কাজটা যে করে দেব বলে কথা দিয়েছিলাম সেটাই তো করতে পারছিলাম না। এই প্রথমবার আপনি আমার কাছে একটা সাহায্য চেয়েছেন। ঋষি কেন ফোন করলো? সাহস করে ধরেই নি। হ্যাঁ ভাই বল। তোর ব্যাপারটা কি বলতো? ফোন করা তো দূরের কথা, তুই তো ধরছিসও না। আরে আসলে বাবার তো সামনে ইলেকশন, বুঝতেই পারছিস, তাই জন্য আমাকে একটু ব্যস্ত থাকতে হচ্ছে বাবার হয়ে, বুঝতে পারলি তো? কি বলছিস? তার মানে আলটিমেটলি তুই বাড়ি ঢুকেছিস? কি আর করবো বল, বাবা এত রিকোয়েস্ট করলো, পারলাম না। যাকে ছাড়, তুই কি এমনি ফোন করেছিস নাকি কিছু কারণে? না না, একটা ছোট দরকার ছিল। আসলে বসিরহাটে একটা ছেলের খোঁজ লাগবে আমার। এই ব্যাপার? আরে বসিরহাটের উপর থেকে নিচ সবাই আমাকে চেনে, একটা ছেলে কেন 10টা ছেলের খোঁজ বলে দেবো, বল নামটা বল। জানি জানি জানি, তার জন্যই তো তোর শরণাপন্ন হয়েছি আমি। আচ্ছা শোন, ছেলেটার নাম হলো কেশব বাসু। মানপুর আইটিটিতে রিসার্চ করছে। এই রে, নিজের ফাঁদে নিজেই জড়াচ্ছি নাকি? সাবধান হতে হবে কুণাল, সাবধান হতে হবে। হ্যালো হ্যালো কুণাল, হ্যালো কুণাল, শুনতে পাচ্ছিস? এক্ষুনি কল ড্রপ হতে হলো। কি ব্যাপার, তুই হঠাৎ এ বাড়িতে? ঠাম্মি কোথায় মা? কেন, তোর কি ঠাম্মির সঙ্গে কোনো দরকার আছে? কেন মা, দরকার না থাকলে কি আমি এই বাড়িতে আসতে পারি না? সেদিন দেখলাম ঠাম্মির শরীরটা খারাপ, তাই প্রথমেই ঠাম্মির কথা জিজ্ঞেস করলাম। কোথায় ঠাম্মি? টুম্পার সঙ্গে সামনের মন্দিরে গেছে।
আসতে একটু সময় লাগবে। আমায় ভেতরে যেতে বলবে না মা? আয়। আমায় ক্ষমা করো মা। আমি আমার ব্যবহারে সত্যিই লজ্জিত। সেদিন রাগের মাথায় কি বলেছি কি করেছি আমার কিচ্ছু মনে নেই। অত বড় কথা আমি তোমাদের মুখের ওপর কি করে বলে দিলাম সেটা ভগবানই জানেন। কিন্তু আমি কি করব বলো? আমার পিসি শাশুড়ি সকাল বিকেল লুটতে বসতে আমাকে গয়না নিয়ে কথা শোনায়। তুমি জানো সেদিনও অশান্তি শুরু করেছিল। তাই আমি বাধ্য হয়ে তোমার কাছে গয়না নিতে এসেছিলাম সেদিন। আমি আর এই অশান্তি সহ্য করতে পারছি না। ঠিক আছে, তুই ঘরে গিয়ে বস, আমি তোর জন্য চা নিয়ে আসছি। যুগ যুগ ধরে এটা প্রমাণিত যে আমি খাদ্য রসিক এবং খাদ্য বিশেষজ্ঞ। সেই জন্য মেনু তৈরি করার কাজটা কিন্তু আমাকেই দেওয়া উচিত, তাই না বকুল? বকুল? হ্যাঁ একদম ঠিক। একদম ঠিক, একদম ঠিক। তুমি আমার কথা মন দিয়ে শোনোনি, তুমি বলে দিলে আমি একদম ঠিক। কিসে একদম ঠিক? কি বলেছি বলতো? তুমি বলেছো যে যুগ যুগ ধরে প্রমাণিত তুমি খাদ্য রসিক, তুমি খাদ্য বিশেষজ্ঞ, তাই মেনু ঠিক করার দায়িত্ব তোমার হওয়া উচিত, আর আমিও এটাকে একদম সাপোর্ট করি। বাহ কাকিমণি, শুনেছ? রোশনি, শুনেছিস তো ব্যাপারটা? হ্যাঁ, এসা লিস্ট কর, আমি যেটা যেটা বলবো সেরকম হবে। শোন, একবারও কি উনি ঘরে আসবেন না? কেন যে খালি খালি এত রাগ করেন বুঝি না বাবা। তার সঙ্গে ধর তেলেঙ্গানার যদি কোনো একটা পদ পাওয়া যায়, কিংবা ধর উত্তরাখণ্ডের কোনো একটা। হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কেন কেন? 28-29 খানা পদ কে খাবে বলতো? না খাবার কি? আমি একটা ভালো কথা বলছি, তোমরা সবাই মিলে মেনুটা ঠিক করো। যদি দাদা ভাইয়ের কাছে মেনু ঠিক করতে দাও তাহলে কিন্তু এই মুহূর্ত থেকেই ক্যাটারারদের রান্না শুরু করতে হবে। দাঁড়াও দেখাচ্ছি, আমাকে দিয়ে কত পদের নাম লিখিয়েছে আমি দেখাচ্ছি। এই দেখো, ওর খাওয়ার দিকে একদম নজর দিবি না তুই। না, আমি ওসব দেখবো না। ও তোমার মতন বদমাইশ নয়, ও কথা শোনে। ওকে খাবার দিলে সোনা মুখ করে খেয়ে নেয়। আমিও এটাই সাপোর্ট করি যে দাদা ভাই যা যা আইটেম বলবে আমি কেটারারদের তাই তাই আইটেম রান্না করতে বলবো এবং ওরা ফাটিয়ে রান্না করবে। বাবা বকুল, তুমি এমন ভাবে বলছো যেন সব রান্না তুমি নিজেই করবে। এই দাদা ভাই, আমার তো ভেবেই ভয় করছে রে। আমাদের যে কি খেতে হবে কে জানে। এই পরিবেশে না টেরা বেঁকা কথা একদম চলবে না। তোমার যদি এই আলোচনাটা না পোষায় তাহলে তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারো। আরে দাদা ভাই চাপ নিও না, রোশনি দিয়ে এসব কথা কেন বলছে? কেন বলছে? আরে আমরা যাতে কাজটা আরো জোশ নিয়ে করি, আরো এক্সট্রা এনার্জি দিই কাজে। লা জবাব, একেবারে মুখের মতো জবাব। হ্যাঁ এসা, যেটা বলছিলাম সেটা তোর কথাই ঠিক। তুই আমরা একটা কাজ করি, বাঙালি পদই থাকুক, যে তুমি মেনুর দায়িত্বটা নাও। আর রোশনি, শোন না, আমার মুখ বেজার করে থাকিস না, তোকে কিন্তু একটা পদ রাঁধতে হবে। হ্যাঁ, আর শোনো না, বলছি রাতে কি মেনু হবে সেটা আমি বলে দিই। হ্যাঁ, মালাই কোফতা, আচ্ছা, নারগিসি কোফতা, তার সঙ্গে মুরগ মুসাল্লাম, চিকেন দরবারি, আচ্ছা, তার সঙ্গে একটা চিকেন, আর ও মিষ্টি আছে তার সঙ্গে মিষ্টি। হ্যাঁ, খাই টুকরা, তারপর ধরো ফিরনি, তার সঙ্গে যদি একটু অন্য পদও ঢুকিয়ে দেওয়া যায়, মানে ধরো রসগোল্লা, সন্দেশ, মানে মোগলাই না হলেও অসুবিধা তো কিছু নেই। তার সঙ্গে ধরো এই ওপরে একটু গোলাপি সন্দেশ। হ্যাঁ হলো না, আর কয়েকটা বাকি। হ্যাঁ, কি পারবি এত? আরে পারবে না মানে? বকুল আলবাত পারবে, ও সব পারে, এটাও পারবে। আর বকুল শোনো, যেটা বলছিলাম যে মায়ের গয়নাটা কিন্তু আমাকে দেখাতে হবে পরে। হ্যাঁ, যত্ন করে রাখো, সেটা তো দেখায়নি, আমি পরে দেখো। হ্যাঁ, কিন্তু ছোট বৌদির কাছে তো গয়নাটা নেই। ও দাদা ভাই, বলছি আমি ওই ডেকোরেটরের ব্যাপারটা একটু মানে ফোন করে দেখি, সাজানোটা আবার ফাইনাল করে ফেলি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, খুব চালাক তো বকুলটা। ঈশার কথাটা মাঝপথে কেটে দিল। কি বলতে যাচ্ছিল ঈশা?
মায়ের মন তো সবসময় নিজের সন্তানকে বিশ্বাস করতে চায়। কি জানি বর্ষা যা বলছে তাই যদি সত্যি হয় তাহলে তো সত্যি আমার মেয়েটা ভালো নেই। হে ঠাকুর, রক্ষা করো আমার মেয়েটাকে। মা আসার আগেই ব্যাগ থেকে গয়নাটা সরিয়ে ফেলতে হবে। কোথায় খুঁজে পাবো আমি ব্যাগটাকে? আরে বর্ষা কি করছিসটা? কি ঘরটার অবস্থা? আমার কলেজের ব্যাগটা কোথায়? কলেজের ব্যাগ ওটা তো নেই। নেই মানে? বাবা বকুল, তুমি তো দেখছি কাজে কর্মে বেশ পোক্ত হয়ে উঠেছো। হ্যাঁ, কম পয়সায় ডেকোরেটরকে দিয়ে ম্যানেজ করে নিল। নিরামিষ কি বললি? নবরত্ন কোরমা? হ্যাঁ, নবরত্ন কোরমা, তার সঙ্গে আলু। ছোট বৌদি, ছোট বৌদি বলছি যে আমাদের কি তাহলে সবকিছু ফাইনাল হয়ে গেছে? সব ফাইনাল হয়ে গেছে, খালি তুমি ওই কি করবে র্যাম্প শো ওইটা শুধু ফাইনাল হয়নি। মানে কি করবে আমি ঠিক জানি না। এই তো বাবা এসে গেছে। আরে দাদা, আমার ইম্পর্টেন্ট কথা আছে। কাকুনি কি ব্যাপার বলো তো? বাড়িতে এরকম ধুন্ধুমার কাণ্ড হচ্ছে, এত প্ল্যানিং হচ্ছে, তুই মাঝে মাঝে কোথায় বেপাত্তা হয়ে যাচ্ছে বলো তো? আর বলিস না রে রোহন, কোর্ট 1 মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে, বুঝেছিস? ফলে সমস্ত দলিলপত্রের কাজ ইমিডিয়েট কমপ্লিট করে ফেলতে হচ্ছে। ও কাকিমণি, মায়ের হাতটা একবার দেখাও না গো। আমি সেই কখন থেকে তোমায় বলছি, আমার বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেল। দেখাও না একবার। আরে দাঁড়া না। হ্যাঁ মা জিম্মার হাতটা আরেকবার দেখবো প্লিজ। তুমি জাস্ট একবার পারমিশন দাও বকুলকে, জাস্ট একবার দেখবো। আর সৌরভ আর কাকুমণিও তো দেখেনি, বলো একবার দেখাও। ছোট বৌদি যাও তুমি গিয়ে হাতটা নিয়ে এসো। আচ্ছা দাঁড়া, আমি যাচ্ছি, তুই বস। সর দেখি। কি হলো? কাকিমা আসার আগে না তোমাকে একটা আপডেট দিয়ে দিই। কি হচ্ছে? বিবাহ বার্ষিকীর দিন দুপুরবেলা বাঙালি পদ হচ্ছে, রাতে মোগলাই। আরে বাস, কি বাত! তা মোগলাই পদ কি হচ্ছে সেটা বল। ওই তো এসে গেছেন আরেকজন পেটুক। এবার ইনিও দেখো লিস্ট দেখে 2-4টে পদ যদি যোগ করে দেয়। দিদি ভাই গিফট দেখে নাও সবাই। দেখি মা আমি হাতটা একবার পরবো। না একদম না, এই সমস্ত বায়না করবে না, ভীষণ বকা খাবে। ঠিক আছে ছোট বৌদি, ছোট বৌদি চলো না। কি দেখবো? আরে কি দেখবে? পড়িয়ে দেখবো, চলো না। আরে আমাকে কেন খামোকা পড়াবে এসব? আরে কি করছো? আরে ঘোরো না ওদিকে। দেখেছো? আরে এসে আমার পড়িও না। কি করছো তুমি? হ্যাঁ, কি সুন্দর লাগছে তোমার ছোট বৌদি। দেখেছো কাকিমণি, এসা পড়তে চাইলেও তুমি কিন্তু ওকে পড়তে দিলে না। এদিকে বকুল কাউকে কিছু না বলে টুক করে হাতটা পরে নিয়েছে। আসলে লোভ সামলাতে পারিনি, কি করবে বলো? রোশনিদি, আমি কিন্তু এই হাতটা নিজে থেকে পড়তে চাইনি, আমাকে পরিয়ে দিল, তাই আমি ওই। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে। আয় তুই এদিকে আয়। হ্যাঁ খুব সুন্দর দেখাচ্ছে। কোলে নাও এবার। দাও, এটা রেখে আসি আমি এবার। দাও, আমি রেখে আসছি। তুই রেখে আসবি? আচ্ছা, না চাবিটা নে। কি হলো বকুলের? হঠাৎ নিজে গয়না রাখতে গেল কেন? একবারও উনি কাকিমণির ঘরে এলেনই না। সত্যি আমার উপর খুব রেগে আছে। উনি আমাকে নিয়ে আসবেন, সেটা আমি ভুলে গিয়ে ভুল তো করেছি, অবশ্যই ভুল করেছি। আর তার জন্য তো আমি কতবার সরি বললাম, ক্ষমা চাইলাম, তাও ওনার রাগ কমলো না।
সব রাগ করার অধিকার যেন ওনারই, আমার একটু রাগ হতে পারে না। আচ্ছা, বাড়ির সবাই তো এখন যে যার মতো কাজে ব্যস্ত, এই ফাঁকে আমি গিয়ে দেখে আসি উনি কি করছেন। ওমা, আপনি? আমি তো আপনার কথাই ভাবছিলাম। আমার কথা যখন ভাবছিলেন তখন এখানে কি করছেন? আমার তো এখানে থাকার কথা নয়। আসলে আমি তো ওই গয়নাটা। করুন করুন, কাজ করুন, সারাদিন নানা কাজে ব্যস্ত থাকুন, আমার কথা শুধু ভাবুন, খোঁজ করতে হবে না। এদিকে দেখুন, আমাকে সারা বাড়ি আপনাকে খুঁজে বেড়াচ্ছি। ও খুঁজে বেড়াচ্ছিলেন মানে কোনো দরকার ছিল? ও, দরকার হলেই খুঁজতে হয়, এমনি খোঁজা যায় না। না না, জেনে রাখলাম, আর খুঁজবো না। উনি কি বাই এনি চান্স আবার আমার ওপর নতুন করে রেগে গেলেন?